ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য যারা এই মুহূর্তে জেক্সপো 2022 এবং ভোকলেট 2022 কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছো। গতকালকে অর্থাৎ 23rd অফ আগস্ট তোমাদের কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা ছিল। কাউন্সিলিং বলতে তোমাদের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং স্টার্ট হওয়ার কথা ছিল। তো গতকালকে কিছু টেকনিক্যাল ইস্যুসের জন্য স্টার্ট হয়নি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন একটি নোটিফিকেশন দিয়েছিল। সেই নোটিফিকেশনটা আগে দেখে নেওয়া যাক, তারপরে তোমরা কেউ ভিডিওটি লিভ করবে না, ঠিক আছে? তোমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো এই মুহূর্তে। এই ভিডিও থেকে তোমরা সমস্ত ইম্পর্টেন্ট তথ্য পেয়ে যাবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তাদের সবাইকে আমি বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেল থেকে অনেক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা ভবিষ্যতে পেতে চলেছো। এবং যারা এই মুহূর্তে তোমাদের বিভিন্ন বন্ধুবান্ধব যারা এই মুহূর্তে চিন্তিত রয়েছে তাদেরকেও বলবো যে তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো। তো দেখো, কালকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে 23rd অফ আগস্ট রাত্রিবেলায় একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল, যেখানে লেখা আছে, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস ইন দ্য কাউন্সিলিং পোর্টাল ক্যান্ডিডেটস হু আর আনএবল টু রেজিস্টার ফর চয়েস ফিলিং টুডে আর অ্যাডভাইস টু ট্রাই দ্য সেম টুমরো। তো বেসিক্যালি আজকে তোমাদের ট্রাই করার জন্য কথা বলা হয়েছে। তো তোমাদের জেক্সপো এবং ভোকলেট কাউন্সিলিং এত প্রত্যেকটা দিন হচ্ছে, কখনো কখনো তোমাদেরকে বলা হয়েছে আজকে স্টার্ট হবে, হয়তো দেখা গেলো এক সপ্তাহ পর আবার টেন্টেটিভ ডেট দিচ্ছে। যেদিন তোমাদের একদম ফিক্সড একটা করা হলো যে তোমাদের 23rd অফ আগস্ট থেকে স্টার্ট করা হবে, সেখানেও দেখা যাচ্ছে তোমাদের এরর আসছে। তো বেসিক্যালি এর কারণ আমি তোমাদের বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের সিচুয়েশন কিন্তু খুব খারাপ, ঠিক আছে? এই বোর্ড থেকে আমরাও পড়াশোনা করে এসেছি। আমি তোমাদেরকে কিন্তু কোনো নেগেটিভ কথা এখানে বলতে আসিনি। আমি তোমাদেরকে পুরো এই মুহূর্তে তোমাদের মধ্যে যাতে একটা পজিটিভ এনভায়রনমেন্ট থাকে, তোমাদের এই মুহূর্তে কি করা উচিত বা না উচিত, সেই জন্যই আজকের ভিডিওটা বানানো। তো একদম শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তো বেসিক্যালি হচ্ছে তাদের স্টাফ কম, এবং এই মুহূর্তে তোমরা সকলেই জানো 5th সেমিস্টারে তোমাদের যারা ডিপ্লোমার যেসব দাদারা 2022-এ যারা পাস আউট হবে, 5th সেমিস্টারের রেজাল্টের এখন অসঙ্গতি আছে, সেগুলো এখনও পর্যন্ত তারা ক্লিয়ার করতে পারেনি। 6th সেমিস্টারে কয়েকদিন আগে রেজাল্ট বেরিয়েছে, সেখানেও অসংখ্য ভুল। তো যার ফলে তাদের একটা ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, এবং তাদের কি বলবো, যে যাতে ম্যান পাওয়ার অনেক কম যেহেতু কাউন্সিলের, দ্যাটস ওয়াই তাদের কিন্তু এই সমস্যাগুলো বেসিক্যালি হচ্ছে, ঠিক আছে? তো এর জন্য প্রচুর পরিমাণে তোমার স্টাফ দরকার। তো ওদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে ওদের স্টাফ কম থাকার জন্য বেসিক্যালি হচ্ছে এই সমস্ত জিনিসপত্রগুলো এই যে এররগুলো অ্যাকচুয়ালি আসছে। তো এই মুহূর্তে আমার ভাই বোনেরা যারা এই ভিডিওটি দেখছো, তারা এই মুহূর্তে কী করবে? দেখো, তোমাদের সকলকে একটা কথা বলবো, তোমরা কেউ টেনসড হও না, তোমরা কেউ নেগেটিভ থিঙ্কিং মনের মধ্যে এনো না। তোমাদের জেক্সপো পরীক্ষা যখন হয়েছে, রেজাল্ট যখন বেরিয়েছে, ভোকলেট রেজাল্ট যখন বেরিয়েছে, 100% তোমাদের কাউন্সিলিং হবেই। কাউন্সিলিং, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, অ্যালটমেন্ট রেজাল্ট, অ্যাডমিশন, সমস্ত কিছু প্রসেস হবে, ঠিক আছে? 100% হবে। এই মুহূর্তে অনেকেই যেমন চিন্তা করছো যে দাদা আদৌ কি হবে, না হলে আমি প্রাইভেটে অ্যাডমিশন নিয়ে নেবো, বা অন্য হয়তো কোনো কিছু করার চিন্তা ভাবনা করছো। একদমই না। যাদের র্যাঙ্ক ভালো হয়েছে, যারা গভর্নমেন্টে পাওয়ার মতো, তারা তো অবশ্যই কাউন্সিলিংয়ে বসবে। যাদের র্যাঙ্ক একটু বেশি হয়েছে তাদেরকেও আমি সাজেস্ট করবো যে তোমরাও বসো, ঠিক আছে? কারণ এখন অনেক বেশি র্যাঙ্ক করেও কিন্তু গভর্নমেন্টে পাওয়া যায়। আর কিছু সিস্টেম হচ্ছে আমরা কেউ একা একা চেঞ্জ করতে পারি না। এই যে আজকে ডিলে হচ্ছে, আমি হয়তো তোমাদেরকে এই মুহূর্তে আশ্বস্ত করতে পারি যে ভাই ওয়েট করো, বা বোনেরা তোমরা ওয়েট করো, কিন্তু এই মুহূর্তে আমরা টোটাল সিস্টেমটাকে কেউ চেঞ্জ করে দিতে পারি না। বা আমরা যদি মনে করি তাড়াহুড়ো করবো, আমরা তাড়াহুড়ো করে বেসিক্যালি কিছু করতে পারবো না। সব কিছুই স্টেট কাউন্সিলের উপর ডিপেন্ড করছে। প্রসেসটা প্রচুর স্লো হয়ে গেছে, প্রসেসটা প্রচুর ডিলে হচ্ছে, আমি বুঝতে পারছি। বাট তোমাদের সবাইকে বলবো ধৈর্য ধরো। এই মুহূর্তে তোমাদের কি করা উচিত? তোমাদের জায়গায় যদি আমিও থাকতাম, আমারও ওই একই রকম টেনশন হতো, আমিও হয়তো ধৈর্যহীন হয়ে পড়তাম। কারণ তোমাদের বয়সগুলো খুব অল্প, খুব স্বাভাবিক ব্যাপার এটা। কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের ধরো এইসব সমস্ত কিছু এইসব কাউন্সিলিং প্রসেস শেষ হওয়ার পরে তোমরা বিভিন্ন কলেজে যে অ্যাডমিশন নেবে, তারপরে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারের কিন্তু সময় কিন্তু খুব বেশি তোমরা পাবে না, ঠিক আছে? যার ফলে তোমাদেরকে এখন সাজেস্ট করবো, ফার্স্ট সেমিস্টারে যে তোমাদের যে 4টা সাবজেক্ট আছে, ফিজিক্স 1, কেমিস্ট্রি 1, ম্যাথ 1 এবং হচ্ছে কমিউনিকেশন স্কিল, এই 4টা থিওরি সাবজেক্ট তোমরা কিন্তু এখন থেকে পড়তে স্টার্ট করে দাও। আর না হলে তখন নিজেরা যতটুকু পারবে পড়াশোনা স্টার্ট করে দাও, ঠিক আছে? আর এই চ্যানেল থেকে তোমরা ভবিষ্যতে ওই সাবজেক্টগুলোর সাজেশন বলো, বা সাবজেক্টগুলোর কীভাবে পড়লে ভালো হবে, কীভাবে তোমাদের সেমিস্টারের প্রিপারেশন নেবে, সব কিছু ডিটেলস এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমার এইটুকুই সবাইকে রিকোয়েস্ট। আর
তোমার আজকে আশা করি পজিটিভলি তোমাদের কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে, কারণ আজকে যখন বলেছে দেখতেই পাচ্ছ। তো আশা করি বারবার এই ধরনের সমস্যাটা হবে না। তো সেটা আজকে হোক বা না হোক, আজকে আশা করি হয়ে যাবে। আজকে হোক বা না হোক, তোমরা অধৈর্য হয়েও না। তোমাদের এই মুহূর্তে যে সময়টা তোমরা পাচ্ছ, প্লিজ তোমরা সেই সময়টি কাজে লাগাও। আর এই দাদাটির ওপর ভরসা রাখো। এই দাদাটির চ্যানেল থেকে তোমরা ভবিষ্যতে অনেক ইম্পর্ট্যান্ট আপডেটস পেতে চলেছো। আর একটা জিনিস বলে দিই, এই ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস যেগুলো তোমাদের চয়েস ফিলিং সময়, কাউন্সেলিংয়ের সময়, মানে অনলাইন কাউন্সেলিংয়ের সময় এবং ভর্তি হওয়ার সময় কোন কোন ডকুমেন্টস লাগবে, তোমাদেরকে কিভাবে রেজিস্ট্রেশন তোমরা করবে, কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কিভাবে তোমরা চয়েস লক করবে, কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, একদম ফ্লো চার্ট ডিটেল একদম কাউন্সেলিং প্রসেস আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেই ভিডিও লিঙ্কগুলো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর পরবর্তীতে তোমাদের যখন কাউন্সেলিং স্টার্ট হবে তখন একদম তোমাদের যে ডেডিকেটেড ভিডিও সেটা তো অবশ্যই আসবে। সকলকে থ্যাংক ইউ, সকলে খুব ভালো থাকো।